সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময়ও আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। তার মহিমা হোক, তার গৌরব হোক, সমস্ত সমাদর শুধুমাত্র মহান জীবিত ঈশ্বরের হোক। প্রত্যেকটা দিন ঈশ্বর তিনি যে আমাদেরকে প্রতিপালন করছেন, তার সন্তানদেরকে প্রতিনিয়ত তিনি পরিচালনা করে চলেছেন, সঠিক জিনিস বা সঠিক বুদ্ধি তিনি আমাদেরকে প্রদান করছেন, সেজন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। যেন তার ছত্রছায়াতেই প্রত্যেকটা দিন আমরা জীবনযাপন করতে পারি, কারণ এখন আমরা তারই উদ্দেশ্যে, এই জগতের উদ্দেশ্যে নই। এই জগৎ থেকে অনেক দূরে আমরা যেন তার জন্যই চিন্তা করতে পারি। যদিও কখনো ভুল চিন্তা আমাদের মধ্যে চলে আসে, যদিও কখনো ভুল ভাবনা আমরা ভাবতে থাকি, অবশ্যই প্রার্থনা করব। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, প্রত্যেক প্রিয় খ্রিস্টতে ভাই বোন তোমাদের সবার উদ্দেশ্যে বলছি। আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা আসে, কিন্তু যখন বুঝবো তার থেকে সত্যি ঐশ্বরিক কোনো প্রেরণা নেই, কিংবা এরকম চিন্তা আসছে যা আমাদের ঈশ্বর থেকে দূরে নিয়ে যেতে খুব সাহায্য করে, অবশ্যই সেই মুহূর্তের জন্য প্রার্থনা করব যে প্রভু, আমার মনকে, আমার হৃদয়কে, আমার ভাবনাকে তুমি অন্যদিকে পরিচালিত করার হাত থেকে রক্ষা করো। তোমার বিষয়ে যেন ভাবতে পারি, তোমার বাক্যের বিষয়ে যেন চিন্তা করতে পারি, তোমার বিষয়ে যেন চিন্তা করতে পারি। তুমি কি বলতে চাও, তুমি আমার জীবনের জন্য কি চাও, আমরা যেন এই বিষয়ে চিন্তা করতে পারি। প্রত্যেকটা সময় দেখবে আমাদের জীবনে, আমাদের চলার পথে আমাদের মাথায় বিভিন্ন চিন্তা আসে, বিভিন্ন রকমের চিন্তা। আর বিশেষ করে যারা ইউথরা রয়েছে তোমাদের উদ্দেশ্যে বলি, যদি কোনো ইউথ শুনে থাকো, তোমার উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে বলি, আমরা যেহেতু ইউথদের সময় পার করছি, এখন আমাদের অনেকেরই এখন 20, 21, 22, 23, 24 এরকম বয়স। এই সময়টা বিভিন্ন দিকে আমাদের মন ঘুরে যায়। এই এমন একটা সময় বিভিন্ন মানুষকে আমাদের ভালো লাগতে শুরু করে, এমনকি 17-18 বছর বয়স যখন হয় তখনও তাই হয়। কিন্তু সত্যিকারের খ্রিস্টেতে বেড়ে ওঠার জন্য, সত্যিকারের ঈশ্বরের জন্য নিজের বিশ্বাসের ভিত তৈরি করার এই সময়টাই হলো সঠিক সময়। তাই অন্যান্য দিকে যেন মন আমাদের না চলে যায়। চলে যেতেই পারে, আমি বলছি না যাবে না, অবশ্যই যাবে, কারণ আমাদের বিভিন্ন চিন্তা আসে মাথায়, আমরা নানা রকমের চিন্তা করি, কিন্তু প্রার্থনা করব যে প্রভু তোমার দিকে যেন ধ্যান দিতে পারি। যে সমস্ত চিন্তা আসছে তা যেন আমার থেকে সরে যায়, তোমার চিন্তা যেন করতে পারি। তোমাকে শিখতে চাই, তোমাতেই বৃদ্ধি হতে চাই, তোমাতেই জ্ঞানী হয়ে উঠতে চাই, তোমার জ্ঞান পেতে চাই। তুমি আমাকে সত্য আত্মায় পরিপক্ক করে তোলো, আত্মিক দিক থেকে বৃদ্ধি করো, যা শুধু তুমি জানবে আর আমি জানবো, মানুষকে দেখানোর জন্য নয়। প্রার্থনা করো, কারণ ইউথ হিসেবে আমি ইউথ হিসেবে বুঝতে পারি কোন বিষয়গুলো আমাদের আসে আর কোন বিষয়গুলো হয় না। সেই জন্য প্রার্থনা করতে হবে যেন সঠিকভাবে ঈশ্বরকে বুঝি এবং ঈশ্বরের জ্ঞানকে যেন সঠিকভাবে জানতে পারি। যে সময়টা বৃদ্ধি হওয়ার জন্য, সেই সময়টা ঈশ্বরের হাতে রাখো, কারণ ঈশ্বর তোমাকে এই সময়টা বৃদ্ধি দান করবেন। ঈশ্বরে আমরা প্রত্যেক দিন বৃদ্ধিপ্রাপ্ত হই। এটা যদিও নির্দিষ্ট কোনো সময় নয় যে আজকের আমি ইউথ বলেই আমি বৃদ্ধি পাবো, আর আমার থেকে যে 2 বছরের বড় ভাই বা বোন আছে সে হবে না, কি আমাদের থেকে 10 বছর 20 বছরের যে আঙ্কেল আন্টিরা রয়েছে তারা বৃদ্ধি হবে না, এটা বলা ভুল। কারণ বৃদ্ধিদান ঈশ্বর করেন, প্রত্যেকটা দিন তিনি বৃদ্ধি করছেন, কিন্তু বিশেষ করে নিজের ভিতকে তৈরি করার, নিজের ভিতকে, নিজের মাটিকে শক্ত করার যে সময়, তা হলো ইউথের সময়। ঈশ্বরকে যদি এখন সঠিকভাবে বুঝতে পারি, ছোট শিশু বয়স থেকে তো হয়তো সেইভাবে লজিক্যালি বুঝতাম না, যখন আস্তে আস্তে বড় হচ্ছি, ইউথ হয়েছি, তখন বুঝতে পারি। এই সময়টাকে আমরা যেন কাজে লাগাতে পারি, জগতের সেবায়, জগতের কাজে, জগতের নিজস্ব চলাফেরায় যেন আমরা নিজেকে বিলীন করে না দিই, কারণ আমরা এখন প্রভু যীশু খ্রিস্টের। তার মানে এই নয় যে জগতের কোনো কিছুই আমরা জানবো না, অবশ্যই জানবো, কিন্তু জগতের দিকে ধ্যান দেব না। আমাদের ধ্যান আমাদের ঈশ্বর মাথায় রাখা দরকার। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের কোন কোন কাজের মধ্য দিয়ে বা আমরা কীভাবে চললে
ঈশ্বর আমাদের ভুলবেন না। আজকের আমার শুরু থেকে আমি যা বলেছি, এতগুলো বিষয় বললাম, অনেকটা এর সঙ্গে রিলেটেবল। তো চলো দেখা যাক। প্রথম যে বিষয় বলবো, সর্বপ্রথম যে বিষয়, তা হলো ঈশ্বরের প্রশংসা করা। হ্যাঁ, শুনতে খুবই সাধারণ যে ঈশ্বরের প্রশংসা করা। আমরা কে না প্রশংসা করি, সবাই তো করি, কিন্তু জগৎ যেভাবে প্রশংসা করে আমরা তো সেইভাবে করি না। কাজেই ঈশ্বরের প্রশংসা করা, প্রভু যীশু খ্রিস্টতে থেকে মহান জীবিত ঈশ্বরের প্রশংসা করা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা দেখি যিশাইয়া ভাববাদী পুস্তক তার 42 অধ্যায় 8 পদ, যিশাইয়া ভাববাদী পুস্তক তার 42 অধ্যায় 8 পদ, সেখানে ঈশ্বরের কথা বলছেন, আমি প্রভু, আমার নাম জিহোবা, আমার মহিমা আমি অপরকে দেব না। যে মহিমা আমার পাওয়ার উচিত সেই প্রশংসা মূর্তিদের আমি নিতে দেব না। তো ঈশ্বরের প্রশংসা করা, ঈশ্বরের নামের গৌরব করা কত গুরুত্বপূর্ণ বলো তো আজকের দিনে দাঁড়িয়ে। কারণ বলি, আমাদের ব্যাকগ্রাউন্ড তো সেই পৌত্তলিকতার, আমরা তো সেই জায়গা থেকে উঠে এসেছি। একসময় মূর্তি পূজা করতাম, পুতুল পূজা করতাম, তখন তো আমরা জিহোবাকে জানতাম না, সত্য ঈশ্বরকে জানতাম না, তার নামের প্রশংসাও করতে জানতাম না। আমরা সেই প্রশংসা মূর্তিদের করতাম। আজকে যাদেরকে আমরা খ্রিস্ট যিশুতে আসার আগে বিশ্বাস করতাম, আমাদের জীবনে কোনো ঘটনা ঘটলে আমরা তাকে ধন্যবাদ দিতাম। ঈশ্বরের বাক্য বলছে, আমি জিহোবা, আমি প্রভু, আমি আমার প্রশংসা কাউকে নিতে দেব না। কারণ যেটা আমার জিনিস, যেটা আমারই প্রাপ্য, যেটা আমার, আমি যদি সেটা অন্য কাউকে দিয়ে দিই তাহলে কি করে হবে? তাহলে কষ্টটা তো আমার হবে, দুঃখটা তো আমার হবে, অন্তর্জালাটা তো আমার হবে। কারণ নিজের প্রিয় জিনিস কেউ কাউকে দিতে চায় না। যদি বলো ঈশ্বর এই বিষয়ে স্বার্থপর, হ্যাঁ, তো তিনি স্বার্থপরই হোক। কারণ এই পৃথিবী সৃষ্টি তিনি করেছেন, কেন তিনি নিজের প্রশংসা অন্যকে দেবেন? যারা কিছুই না, যাদের কোনো অস্তিত্বই নেই, কেন তারা সেই প্রশংসা নেবে? কাজেই ঈশ্বরের প্রশংসা করা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে যদি আমরা রোমীয় পুস্তক তার 11 অধ্যায় 33 পদ থেকে 36 পদ পড়ি, আরও ভালো করে বুঝবো। দেখো 33 পদে বলছে যে হ্যাঁ, ঈশ্বর তার করুণায় কত ধনবান, তার জ্ঞানে ও প্রজ্ঞায় তিনি কত গভীর, তার বিচারের ব্যাখ্যা কেউ করতে পারে না, তার পথ সকল কেউ বুঝতে পারে না। শাস্ত্রে যেমন বলছে, প্রভুর মন কে জেনেছে, কেই বা তার মন্ত্রণাদাতা হয়েছে। যেশাইয়া তার 40 অধ্যায় 13 পদে পেলেই পেয়ে যাবে। 35 পদে বলছে, আর কেই বা প্রথমে ঈশ্বরকে কিছু দান করেছে? এমনকি কেউ আছে যার কাছে ঈশ্বর ঋণী? ইয়োব তার 41 অধ্যায় 11 পদ খুললে পেয়ে যাবে। 36 পদে বলছে, কারণ ঈশ্বরই সব কিছু নির্মাণ করেছেন, সব কিছু তার মধ্য দিয়েই অস্তিত্ব আছে আর তার জন্যেই রয়েছে। চিরকাল ঈশ্বরের মহিমা হোক, আমেন। বোঝা গেল, আজকের জগতের মানুষ সত্য ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে আর প্রশংসা করে না। তারা সৃষ্ট বস্তুর প্রশংসা করে, তারা সৃষ্ট বস্তুর আরাধনা করে। যেই প্রশংসা ঈশ্বরের পাওয়ার, সেই প্রশংসা তারা ঈশ্বরকে দেয় না, বরং ঈশ্বরের তৈরি জিনিসকে দেয়। সত্যি এটা বোকার মতো কাজ করা। সত্যি আজকের আমার মা আমাকে বড় করে তুলেছে, আজকের আমি সুন্দরভাবে বড় হয়ে উঠতে পেরেছি, কিন্তু সবাই আমার মাকে ধন্যবাদ না দিয়ে আমার মাসিকে গিয়ে বলছে, অমুখের বোনের মেয়ে কত সুন্দর। সত্যি কি এর কোনো মানে হয়? আমার মাসি, সে আমার আত্মীয় হয়, সে কিছুই জানে না আমাদের সম্পর্কে, কিন্তু তার প্রশংসা হচ্ছে, কারণ তাকে মানুষ চেনে, হয়তো তার নাম রয়েছে সমাজে তাই জন্য। কিন্তু যে আসলে আমাকে বড় করে তুললো তার কোনো নাম নেই, এটা কখনো সত্যি হয়? এটা তো জাস্ট আমি একটা বোঝানোর জন্য বললাম, জানি এটার সঙ্গে এটা ম্যাচ খায় না, কিন্তু বোঝানোর জন্য বললাম, যেটা যার প্রাপ্য তাকে সেটা দাও। প্রভু যীশু একটা কথা বলেছেন, যা ঈশ্বরকে দেওয়ার তা ঈশ্বরকে দাও, যা সরকারকে দেওয়ার তা সরকারকে দাও। প্রশংসা, মহিমা, সমাদর শুধুমাত্র জীবন্ত ঈশ্বরের প্রাপ্য, অন্য কোনো মূর্তিদের নয়, যাদের কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে।
তাই যদি মনে করো ঈশ্বর তোমাকে সারা জীবন মনে রাখবেন, তাহলে তোমার কর্তব্য তোমার প্রত্যেকটা কাজে ঈশ্বরকে স্মরণ করা এবং তাকে প্রশংসা করা, তার নামের গৌরব করা, কারণ তিনি সর্বত্র বিরাজমান, তিনি সমস্ত জায়গায় রয়েছেন, তার উপস্থিতি পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে রয়েছে। তাই তার গৌরব, তার মহিমা, তার প্রশংসা করো। 2 নম্বর যে পয়েন্ট দেখব, 2 নম্বর পয়েন্ট হলো ঈশ্বরের সামনে বা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হওয়া। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তুমি বলছো আজকে তুমি ঈশ্বরের লোক, আর তার জন্য তো তোমাকে ধার্মিকতা হয়ে উঠতে হবে, ধার্মিক হতে হবে। এই ধার্মিকতা তুমি কখন পাবে? আজকের আমরা যদি দেখি, রোমিও তার 11 অধ্যায় 1 পদ থেকে যদি পড়ি, সেখান থেকেই পাবো। কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, রোমিও তার 11 অধ্যায় যদি 7 পদ পড়ি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে, কিন্তু ঈশ্বর যাদের মনোনীত করলেন তারাই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হলো। এই জায়গার বিষয় কিন্তু এর প্রেক্ষাপটটা পড়বে 11 অধ্যায় 1 পদ থেকে যদি পড়ো, সেখানে অনেক ঘটনা রয়েছে, তার প্রেক্ষাপট আছে, এখানে পুরাতন নিয়মের বিষয় রয়েছে এবং আমাদেরকে বোঝানো রয়েছে। কিন্তু আজকের আমার বিষয় হলো ঈশ্বর তার লোকেদেরকে ভোলেন না। অর্থাৎ আমরা কি কি কারণের জন্য ঈশ্বরের কাছে প্রিয়, অর্থাৎ কি কি করলে বা কিভাবে চললে ঈশ্বর আমাদের ভুলবেন না। তো সেই অনুযায়ী আজকের আমার পদ আমি জানিয়েছি। রোমিও তার 11 অধ্যায় 7 পদ বলছে, কিন্তু যাদের ঈশ্বর মনোনীত করলেন তারাই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হলো। তাহলে ঈশ্বরের কাছে ধার্মিক হওয়ার জন্য যেটা গুরুত্ব, তাকে ঈশ্বরের মনোনীত হওয়া। আর ঈশ্বরের মনোনীত হওয়া হতে হলে কাকে বিশ্বাস করতে হবে? প্রভু যিশুকে। আর এই প্রভু যিশুকে যদি বিশ্বাস করি, তবেই আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে পারবো। কিন্তু আজকের বলো, জগতের সবাই কি ধার্মিকতায় চলছে? জগতের সবাই কি প্রভু যিশুকে বিশ্বাস করেছে? জগতের সবাই কি ঈশ্বরের সামনে ধার্মিক হয়ে দাঁড়াতে পারবে? পারবে না, কারণ জগতের সবাই খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেনি। তাই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক হয়ে দাঁড়ানোর জন্য সর্বপ্রথম যা কর্তব্য, খ্রিস্ট যিশুকে বিশ্বাস করা। আর আমরা যদি দেখি, রোমিও তার 5 অধ্যায় 1 পদ বলছে, বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি। আর এই কারণেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি হয়েছে। তাহলে দেখো, ঈশ্বরের কাছে ধার্মিক হওয়ার জন্য, যাতে ঈশ্বর আমাকে ভুলে না যান, তার জন্য খ্রিস্ট কত গুরুত্বপূর্ণ। কারণ ওই যে আমরা এফেসীয় তার 1 অধ্যায় 4 পদ 5 পদ পড়েছি, এই জগৎ সৃষ্টির বহু পূর্ব থেকে ঈশ্বর আমাদের মনোনীত করে রেখেছেন। বহু পূর্ব থেকে খ্রিস্ট তখনও ছিলেন, খ্রিস্ট এখনও আছেন, খ্রিস্ট চিরটা কাল থাকবেন। তখন তো তিনি ছিলেন, অর্থাৎ তার উপস্থিতি, তার প্রেজেন্সই কত গুরুত্বপূর্ণ। তাহলে তাকে যদি বিশ্বাস না করি, তাহলে আর আমরা ঈশ্বরের সামনে ধার্মিকতা কিভাবে দেখাবো? অর্থাৎ ঈশ্বরের কাছে কী করে নিজেকে ধার্মিক বলে প্রতিপন্ন করব? তাকেই তো বিশ্বাস করি না, যেটা জগৎ করছে। অথচ ধার্মিক হওয়ার জন্য তারা নানা পাপ পুণ্যের বিষয় বিচার করছে, নানা পুণ্যের কাজ করছে, মানুষকে সাহায্য করছে, তারা জগতের মতন করে চলছে, তারা জগতের যাকে ঈশ্বর বলে তাদের সেবা করছে, বিভিন্নভাবে চলছে। আর নিজেদেরকে ধার্মিক প্রতিপন্ন করতে চাইছে, ভক্তি পথে চলছে, ভক্তিমূলকভাবে চলছে, ভক্তির দ্বারা তারা ধার্মিকতা বেশ দেখাতে চাইছে। কিন্তু আসলে তো তা নয়। ধার্মিকতা আসছে বিশ্বাসের দ্বারা। কার বিশ্বাসের দ্বারা? কাকে বিশ্বাসের দ্বারা? খ্রিস্ট যিশুকে বিশ্বাসের দ্বারা। আর আজকে তুমি যদি ঈশ্বরের প্রিয় হয়ে উঠতে চাও, যাতে মনে করো যে ঈশ্বর আমাকে ভুলবেন না কোনো দিনও, কারণ আমি ঈশ্বরের মনোনীত লোক, আমি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছি বলে ঈশ্বর আমাকে ভুলবেন না, একদম ঠিক। সেই জন্য খ্রিস্ট যিশুকে বিশ্বাস করা আমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমার 3 নম্বর বিষয় হলো প্রভু যিশুতে বিশ্বাস করো। যেমনটা আমরা পড়লাম রোমিও তার 5 অধ্যায় 1 পদ, যে বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি।
আর আমরা রোমিও তার 11 অধ্যায় 7 পদ বললাম যে ঈশ্বর যাদের মনোনীত করলেন তারাই ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হলেন। তাহলে প্রথমে আসলো কি? ঈশ্বর আমাদের মনোনীত করলেন, কারণ এই জগৎ সৃষ্টির বহু পূর্বেই আমাদেরকে ঈশ্বর মনোনীত করে রেখেছিলেন। তাহলে প্রথমে হলো ঈশ্বরের মনোনীত হতে হবে। 2 নম্বর হলো খ্রিস্ট যিশুকে বিশ্বাস করতে হবে, কারণ প্রভু যীশু খ্রিস্টকেও তো ঈশ্বরই প্রেরণ করেছেন। তাহলে তাকে যদি বিশ্বাস করে তাকে গ্রহণ করি তবে সত্যি আমরা ঈশ্বরের সামনে ধার্মিক বলে প্রতিপন্ন হব। সত্যি এক মহা আনন্দের বিষয়। এই অনুগ্রহ, এই করুণা যে ঈশ্বর আমাদের উপর এত সুন্দরভাবে করলেন, তাই জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকা ছাড়া আর কিচ্ছুর দরকার নেই। কারণ আমরা পাপী ছিলাম, হয়তো খ্রিস্ট যিশুকে না জানলে আমরা পাপ থেকে মুক্ত হতে পারতাম না, হয়তো নয় সত্যি হতে পারতাম না। এক এক সময় আমি চিন্তা করি যে আজকের যদি প্রভু যীশু খ্রিস্টকে না জানতাম তাহলে দেয়ালে পিঠ ঠেকে গেলেও ঘুরে দাঁড়ানোর মতন কোনো পরিস্থিতি আমাদের হতো না। সত্যিই তো এই জগৎ আজকের পাপে পরিপূর্ণ। তারা পাপের পথ থেকে ফিরে আসতে চায় না, তারা দিন দিন পাপ করেই চলেছে। তারা শুনতেও চায় না। সত্যি ঈশ্বর আমাদের প্রত্যেকের হৃদয় কাজ করেছেন, আমাদেরকে মনোনীত করে রেখেছেন বলেই তার বাক্যকে আমরা শুনেছি এবং বিশ্বাস করেছি। সেখানে কোনো যুক্তিতর্ক আনিনি, জগতের মতন কোনো ব্যাখ্যা চাইনি, তা আমরা গ্রহণ করেছি। সত্যি প্রভুকে ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে ঈশ্বর আমাদেরকে ভোলেন না, ঈশ্বর তার মনোনীতদেরকে মনে রাখেন। তো আজকের যখন ঈশ্বরের মনোনীত আমরা, আমাদেরও কিছু কর্তব্য অবশ্যই বর্তায়। আর সেই জন্যই 4 নম্বর বিষয় হলো প্রভু যিশুর শিষ্যত্ব করা। দেখো এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখো আমরা প্রথমে মনোনীত সন্তান, তারপর আমরা তাকে বিশ্বাস করেছি। স্টেপ বাই স্টেপ আসো। ঈশ্বরের সামনে ধার্মিক হতে গেলে ঈশ্বরের মনোনীত হতে হবে। তো সেই মনোনয়ন ঈশ্বর আমাদেরকে বহু পূর্ব থেকে করে রেখেছেন। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বেছে নিয়েছেন, তাই আজকের আমরা খ্রিস্টকে জেনেছি। আমরা হাজার জনের ভিড়ের মাঝে খ্রিস্টকে বাছিনি, খ্রিস্ট আমাদেরকে বেছেছেন। তো মনোনীত হওয়া এবং ঈশ্বরের বেছে নেওয়া হিসেবে কিন্তু প্রথমে এটা আসছে, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ কি, যেটা আমরা নিজেরা করতে পারি, তা হলো বিশ্বাস। প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করা। কারণ আমরা পড়লাম রোমিও তার 5 অধ্যায় 1 পদ, বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি বলে খ্রিস্টের শান্তি আমাদের মধ্যে রয়েছে। 2 নম্বর হলো বিশ্বাস। তো আমাদেরকে প্রভু যীশুকে বিশ্বাস করতেই হবে। এইবার 3 নম্বর, বিশ্বাস যখন করব তখন আমরা কি করব? তার শিষ্য হওয়ার চেষ্টা করব। কারণ দেখো এখানে যদি পরিত্রাণের কথা বলি তাহলে আগেই বলে রাখি যে পরিত্রাণ এবং প্রভু যিশুর শিষ্যত্ব করা কিন্তু এক নয়। কারণ পরিত্রাণ আমরা খ্রিস্টকে বিশ্বাস করেই পাই। আর এই বিশ্বাসকে যখন রক্ষা করতে পারি, সারাটা জীবন যখন খ্রিস্টকে মেনে চলব, এই বিশ্বাসে ধরে থাকব, স্থির হয়ে থাকব এবং খ্রিস্টের অনুসারী হব, সেটাই হলো প্রকৃত শিষ্য। তো এই বিষয় এখন বলবো, তাই এইখানে যেন পরিত্রাণকে নিয়ে না চলে আসি। কারণ পরিত্রাণ আমরা যেই মুহূর্তে খ্রিস্টকে বিশ্বাস করি সেই মুহূর্তেই পাব, সময় লাগে না। কিন্তু খ্রিস্টের শিষ্য হয়ে ওঠার জন্য জীবনব্যাপী সময় লাগে, তার জন্য অনেক কিছু করতে হয়। সেইগুলো আজকে দেখব, যার জন্য ঈশ্বর আমাদেরকে মনে রাখবেন যে আমরা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে তার শিষ্য হয়েছি, পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। যখন ঈশ্বরের সামনে দাঁড়াবো যেন বলতে পারি যে হে প্রভু, আমরা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছি আর আমরা সত্যের পথে চলেছি, সত্যকে জেনেছি এবং খ্রিস্টের শিষ্য হয়েছি, প্রকৃত শিষ্য, পরিত্রাণ পেয়েছি। যেন আমরা এই ধার্মিকতা ঈশ্বরের সামনে বলতে পারি। এই ধার্মিকতা মানুষ তার সাধারণ চোখে কোনো সময়ের জন্য বুঝবে না। তো মানুষ কি বুঝবে না বুঝবে সেদিকে আমরা ধ্যান দেব না। আজকে ধ্যান দেব প্রভু যিশুর শিষ্য হয়ে ওঠার জন্য কি করতে হবে। যদি আমরা দেখি লূক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 23 পদ এবং 24 পদ, সেখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন, পরে তিনি তাদের সকলের উদ্দেশ্যে বললেন, যদি কেউ আমার সঙ্গে আসতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক
আর প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিক এবং আমায় অনুসরণ করুক। এই যে খ্রিস্টের পথে চলা, যে খ্রিস্টের পথে চলবে সে নিজেকে অস্বীকার করবে, সে নিজের পরিবারকে ধ্যান দেবে না, সে নিজের পিছুটানকে ধ্যান দেবে না। তার জীবনের জন্য সর্বপ্রথম উদ্দেশ্য হবেন প্রভু যীশু খ্রিস্ট। যেটা আমি শুরুতে বললাম যে এখন আমরা আমাদের উদ্দেশ্য হিসেবে খ্রিস্টকে রাখব, নিজেকে অস্বীকার করব। নিজেকে অস্বীকার করব মানে আজকের আমার এই হয়েছে তাই জন্য প্রভুকে আমরা বিশ্বাস করতে একটু দেরি করছি, বা আমার আজকের এই কাজটা আছে তাই আমি প্রভুর পথে আসতে পারছি না। প্রভু আমাকে ডাকছেন কিন্তু আমার এই কাজটা এখনো সম্পূর্ণ হয়নি, আমার বাবা আমাকে ছাড়ছে না, আমার পরিবার আমাকে ছাড়ছে না, আমি নিজে কি করব, এই সমস্ত চিন্তা করছি আর প্রভুর পথে এগোতে পারছি না। কিন্তু আমার ইচ্ছা প্রভুর পথে এগোনোর। তাহলে কি করতে হবে? নিজেকে অস্বীকার করুক, নিজেকে খ্রিস্টের কাছে নুইয়ে দাও যে প্রভু আমি কিচ্ছু জানি না, সত্যি আমি কিচ্ছু জানি না বলেই আমার তোমাকে প্রয়োজন। আমি যদি সবই জেনে যেতাম তাহলে আমি তোমাকে জানতাম না, সত্যি কিচ্ছু জানি না বলেই তো আমি তোমাকে চাই। খ্রিস্ট বলছেন সে আগে নিজেকে অস্বীকার করুক। আমার মধ্যে কিচ্ছু নেই, কোনো জ্ঞান নেই, কোনো বিশ্বাস নেই, কোনো ধার্মিকতা নেই, কিচ্ছু নেই, শুধু আমি এইটুখানি জানি যে আমার তোমাকে প্রয়োজন। এইভাবে নিজেকে রাখো, প্রার্থনা করো। ঈশ্বর তো মনোনীত আমাদেরকে করেছেন, আমরা নিজেকে অস্বীকার করব। আর বলছে আর প্রতিদিন নিজের ক্রুশ নিজে তুলে নিক এবং আমায় অনুসরণ করুক। যে কেউ জীবন রক্ষা করতে চায় সে তা হারাবে, কিন্তু যে কেউ, খ্রিস্ট বলছেন, কিন্তু যে কেউ আমার জন্য নিজের জীবন হারায় সে তা রক্ষা করবে। সত্যি মহান জীবিত ঈশ্বরের প্রশংসা হোক। এই হলো প্রভু যীশুর শিষ্য হয়ে ওঠা, নিজেকে একজন সত্য অনুমোদিত কর্মী হিসেবে প্রভুর কাজে লাগাও। আমরা যেন নিজেদেরকে সত্যভাবে খ্রিস্টের কাজের জন্য ব্যবহার করতে পারি, তার জন্য প্রার্থনা করব। আজকের বিষয় ছিল যে ঈশ্বর আমাদেরকে ভুলবেন না আমরা কীভাবে চললে। পরিত্রাণপ্রাপ্ত মানুষ অনেকে আছে যারা প্রভু যীশুর নামে দীক্ষা গ্রহণ করেছে, তারা বিশ্বাস করেছে, প্রভু যীশু খ্রিস্টকে নিজের হৃদয় পরিত্রাতা বলেও গ্রহণ করেছে। কিন্তু দেখো তারা এখনো পর্যন্ত যে জীবনে চলছে পাপ স্বভাব থেকে ফেরেনি, মন্দ স্বভাব থেকে ফেরেনি, এখনও নিজেকে প্রভুর কাছে সঁপে দিতে পারেনি, এখনও ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে বিলীন করতে পারেনি, এখনও তারা খ্রিস্টের সম্পর্কে সন্দেহ রাখছে, এখনও তারা প্রভুর জন্য কাজ করতে আগ্রহী হতে পারছে না। কিন্তু তারা পরিত্রাণপ্রাপ্ত, তাদের মনে মন্দ চিন্তা চলছে, তারা মন্দ ভাবনা ভাবছে, এরকম মানুষ বহু রয়েছে। কিন্তু আমরা তার প্রকৃত সত্য শিষ্য হয়ে উঠতে চাই। পরিত্রাণপ্রাপ্ত তো আমরা হয়েছি তাকে বিশ্বাস করে, তাই তো তিনি আমাদেরকে ভুলতে তো পারবেনই না, যেহেতু তিনি আমাদেরকে মনোনীত করেছেন। এটা ভাবতেই হবে, এটা বুঝতেই হবে যে আমরা তার মনোনীত, তিনি তো ভুলবেন না, কারণ আমরা তার সাক্ষাতে ধার্মিক, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। আর 2 নম্বর যে বিষয়, তার প্রকৃত শিষ্য হয়ে ওঠা, যেটা সব থেকে দরকার। কোনো রকম অহংকার, কোনো রকম লোভ লালসা মন্দতা যেন আমাদের মধ্যে না আসে, কারণ খ্রিস্টের মধ্যে এগুলোর মধ্যে একটা কিছুও ছিল না। তিনি নম্র, তিনি সভ্য, তিনি বিনম্র, তিনি শ্রদ্ধার, তার মতন হতে হবে। তাই জন্য তিনি বলছেন পায়রার মতন অমায়িক হও। দেখব যোহন তার 8 অধ্যায় 31 এবং 32 পদ, সেখানে প্রভু যীশুর সঙ্গে প্রভু যীশু পাপ থেকে মুক্তি লাভের কথা কীরকম বলছেন। 31 পদে বলছে, ইহুদিদের মধ্যে যারা তার উপর বিশ্বাস করলো, অর্থাৎ সকল ইহুদিরা কিন্তু নয়, যেই সমস্ত ইহুদিরা খ্রিস্টের উপরে বিশ্বাস করলো তাদের উদ্দেশ্যে প্রভু যীশু বললেন, তোমরা যদি সকলে আমার শিক্ষা মান্য করে চলো তবে তোমরা সকলেই আমার প্রকৃত শিষ্য। তোমরা সত্যকে জানবে আর সেই সত্য তোমাদের স্বাধীন করবে। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সেই সত্য আমাদের স্বাধীন করেছে, মুক্ত করেছে, পাপের দশা থেকে পাপের বন্দি থেকে পাপের দশা থেকে মুক্ত করেছে।
সেই কারাগার, সেই পাপের কারাগার থেকে আজকের মুক্ত, কারণ আমরা প্রভু যিশুর প্রকৃত শিষ্য, কারণ আমরা ঈশ্বরের সেই গুপ্ত, সেই লুকোনো সত্যকে জেনেছি, আর সেই সত্য হলেন খ্রিস্ট। আমরা তাকেই বিশ্বাস করেছি, আর সেই সত্যই আমাদের স্বাধীন করেছে, আমরা সেই সত্যতেই চলব। কাজেই খ্রিস্ট বলছেন, তোমরা যদি আমার শিক্ষা মান্য করে চলো তবে তোমরা সকলেই আমার প্রকৃত শিষ্য। আর আজকের দেখলাম তার শিষ্য হওয়ার জন্য তার শিক্ষা কি? তাকে মান্যতা দেওয়া, তার আজ্ঞা পালন করা, নিজেকে অস্বীকার করা, নিজের ক্রুশকে নিজের কাঁধে বহন করে নিয়ে চলা, সমস্ত রকমের মন্দ থেকে দূরে থাকা, পাপের পথ থেকে দূরে থাকা, যা সত্য, যা আদরণীয়, যা সহনশীল, সেই সমস্ত কিছুর জন্য চিন্তা করা। সেই জন্য শুরুতে বললাম, আমরা বলবো ঈশ্বর আমাদের ভুলবেন না, তার জন্য আমাদেরকে প্রকৃত শিষ্য হয়ে উঠতে হবে। তাই জগতের মানুষ, বন্ধুরা, আমরা প্রত্যেকে সত্যি কি আজকের প্রভু যিশুর প্রকৃত শিষ্য হতে পেরেছি? নিজের কাছে প্রশ্ন করি। জগৎকে নিয়ে চিন্তা করছি না তো? জগৎকে নিয়ে বেশি ভাবছি না তো? জগতের মধ্যে বেশি বিলীন হয়ে নেই তো? যদি না হই, তাহলে আমরা খ্রিস্টের শিক্ষায় চলছি, খ্রিস্টের কথায় চলছি, তার বাধ্য হয়ে চলছি, যেন সেইভাবেই চলতে পারি। রোমিও তার 12 অধ্যায় 1 পদ 2 পদ বলছে, ভাই ও বোনেরা, আমার মিনতি এই, ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করো, কারণ এ হলো পবিত্র প্রীতিজনক আর ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদের কাছে এক আত্মিক উপায়। যখনই নিজেকে অস্বীকার করতে পারবে, তখনই তোমার এই জীবন তুমি ঈশ্বরের হাতে রাখতে পারবে। যখনই তুমি প্রভুকে গ্রহণ করবে, নিজেকে অস্বীকার করবে, তখনই তুমি তোমার জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান দিতে পারবে, জীবন্ত বলিদান। কারণ তোমার জীবন প্রভুর হাতে রাখছো, তার হাতে সঁপে দিচ্ছ, অর্থাৎ তোমার ভাবনা আর তোমার নয়, তোমার জন্য একজনই ভাবছেন। এই হলো প্রকৃত শিষ্য। যদি আমরা দেখি নোহর জীবন, দেখো নোহ যখন জাহাজ তৈরি করছে, সে তো ঈশ্বরের নির্দেশে জাহাজ তৈরি করেছে। সে এক বিশাল জাহাজ, 3 তলা জাহাজ। ওই অত বড় জাহাজ সে কিন্তু ঈশ্বরের নির্দেশে তৈরি করছে। সেও কিন্তু ঈশ্বরের মনোনীত, নোহও কিন্তু ঈশ্বরের মনোনীত, সে কিন্তু ঈশ্বরের নির্দেশে কাজ করছে। তার পরিবার, আত্মীয় স্বজন যারা বিশ্বাস করেনি ঈশ্বরকে, তারা যা খুশি বলুক, তারা নোহকে পাগল বলছে। কারণ স্বাভাবিক ব্যাপার, এক উঁচু পর্বত, যেই অঞ্চলে নোহ জাহাজ তৈরি করছিলেন, সে সমুদ্র তীরবর্তী থেকে অনেক উঁচুতে, এক পাহাড়ি এলাকায়, সেখানে বসে তিনি এক জাহাজ তৈরি করছে। বৃষ্টির কোনো নামগন্ধ নেই, কিচ্ছু নেই। আর সেই জাহাজ যে যখন তৈরি করছে, হাজার হাজার মানুষ দেখতে আসছে, তখন নোহকে তারা পাগল বলছে যে এটা কী করছে। কিন্তু নোহ কিন্তু তার নিজের কাজ করে চলেছে ঈশ্বরের নির্দেশে। ঈশ্বরের যখন সময় হয়েছে, তখন তিনি মহাপ্লাবন দিয়েছে। তাই মানুষ কি বলেছে, নোহ সেদিকে কান দেয়নি, সে প্রভুর কথা শুনেছে। ঠিক একইভাবে আজকে নিজেদেরকে যদি আমরা প্রভুর হাতে সমর্পণ করে দিই, তিনি যা নির্দেশ দেবেন আমরা তাই করব। মানুষ কি ভাবছে, মানুষ কি বলছে, মানুষ কোনটার জন্য কি বলতে চান, সেদিকে আমরা গুরুত্ব দেব না। কারণ আমার ঈশ্বর আমাকে উপর থেকে যার নির্দেশ দেন, তার কাছে প্রার্থনা করে আমি যার নির্দেশ পাই, সেই নির্দেশে আমি চলতে চাই। কারণ এই নির্দেশ আমাকে আমাদের মহান জীবিত ঈশ্বর দেন, আমরা তার মনোনীত, তিনি আমাদেরকে কোনো দিনও ভুলবেন না। সেই জন্য নিজের জীবনকে খ্রিস্টের হাতে রাখো, খ্রিস্টকে তৈরি করতে দাও, ঈশ্বরকে তৈরি করতে দাও, নিজেকে খ্রিস্টের প্রকৃত শিষ্যরূপে তৈরি করো, যেন আমরা খ্রিস্টের শিক্ষায় চলছি, তার জন্য আমরা লজ্জিত নই। তিনি আমাদেরকে এরকমভাবে একজন সঠিক কর্মী হিসেবে নিযুক্ত করুক, যেন আমরা সত্য বলতে গিয়ে ভয় পাবো না, লজ্জা পাবো না। তাই যদি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, প্রথমত দেখলাম ঈশ্বরের প্রশংসা করা, দ্বিতীয়ত দেখলাম কি, ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হওয়া। আর এই ধার্মিক প্রতিপন্ন হতে হলে বিশ্বাস আনতে হবে। এই বিশ্বাস কাকে করব? খ্রিস্ট যিশুকে বিশ্বাস করব। আর প্রভু যিশুকে বিশ্বাস করলেই শুধু হবে না, শুধুমাত্র আমরা পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি
আর আমি প্রভুর মান্যতা দেব না, প্রভুর প্রকৃত শিষ্য হব না, তা করলে তো হবে না। খ্রিস্টের শিক্ষা তো নিজের মধ্যে রাখতে হবে। বাপ্তিস্ম গ্রহণ করেছি, পবিত্র আত্মা আছেন, পরিত্রাণ পেয়ে গিয়েছি, তার মানে এইটা নয় যে আমি যেমন ইচ্ছা চলবো, স্বেচ্ছাচারী হয়ে চলবো, পাপের পথেই চলবো, খ্রিস্টকে কোনো রকমভাবে মনে করব না, খ্রিস্টকে সময় দেব না, জানতেই চাইব না খ্রিস্ট কী, অথচ নিজেকে খ্রিস্টান বলে দাবি করব। তা তো কোনো সময়ের জন্য নয়। তাই জন্য কি করতে হবে? প্রকৃত শিষ্য হয়ে উঠতে হবে। আর প্রকৃত শিষ্য হয়ে যদি জীবনে চলো, খ্রিস্টের শিক্ষায় চলছো, ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে চলছো, তাহলে কি করে ঈশ্বর আমাদের ভুলবেন? কারণ তিনি তো আমাদের মনোনীতই করেছেন, আমাদেরকেই বেছে নিয়েছেন, ভোলার কোনো প্রশ্নই নেই। এবং লাস্ট যে বিষয়, তা হলো সুসমাচার গ্রহণ করা। যদি আমরা দেখি রোমিও তার 11 অধ্যায় 28 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, সুসমাচার গ্রহণ করতে অস্বীকার করে ইহুদিরা ঈশ্বরের শত্রু হয়েছে। সাধু পৌল এমনটাই লিখছেন। কিন্তু আমরা তো ইহুদি নই, আমরা সুসমাচার গ্রহণ করেছি। আর এই জিনিসটা হয়েছে যাতে আমরা পরজাতীয়রা ইহুদিরা সুসমাচার বিশ্বাস করে গ্রহণ করি। তবে এখানে বলি, ইহুদিদের ওপরে কি ঈশ্বর অভিশাপ দিয়েছেন বা তাদেরকে কি তিনি রক্ষা করেননি? না, ঈশ্বর কিন্তু দয়ালু, তিনি দয়াবান। তাদের পিতৃপুরুষদের দেওয়া সেই প্রতিশ্রুতি তিনি মেনেছেন, আর তাদের কাছে ঈশ্বর যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সুবাদে তিনি কিন্তু ইহুদিদেরও ভালোবাসেন। তো যেটা বিষয়, সুসমাচার গ্রহণ করতে হবে। ঈশ্বর আমাদের কোনো দিনের জন্য ভুলবেন না, এই ভাবনা যদি থাকে যে আমি ঈশ্বরের প্রিয়, ঈশ্বর আমাকে ভুলবেন না, তার জন্য 5টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয়, ঈশ্বরের প্রশংসা করো। 2 নম্বর বিষয়, ঈশ্বর আমাদের মনোনীত করেছেন বলে আমরা তার সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি। 3 নম্বর বিষয়, বিশ্বাস করো। এই যে মনোনীত তিনি করলেন, এখানে একটু বোঝার বিষয় আছে যে তিনি আমাদের মনোনীত করলেন কি করে বুঝবো? তাহলে তার জন্য কি করতে হবে? সুসমাচার গ্রহণ করতে হবে। সুসমাচারকে শুনে বিশ্বাস করতে হবে, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে, সুসমাচারে বিশ্বাস করতে হবে। কারণ আমরা এটা কোনোটাই নিজের ইচ্ছায় করতে পারি না, কিন্তু সুসমাচারকে শুনে বিশ্বাসটা আমরা নিজের ইচ্ছায় করতে পারি। হ্যাঁ, যদি এখানেও ঈশ্বরের ইচ্ছাই কাজ করে, যদি তিনি মনোনীত করে রাখেন, তবেই তা হবে। মানুষের নিজের ইচ্ছায় কোনো কাজই ঘটে না। কারণ অনেক মানুষ তারা সুসমাচার শুনেও বিশ্বাস করে না। আর এই এত কিছু শুনে বিশ্বাস করে, এত কিছু করে শেষ পর্যন্ত প্রভু যীশুর প্রকৃত শিষ্য হয়ে উঠতে হবে, একেবারে অনুমোদনকারী সত্য শিষ্য, যে সুসমাচার বলতেও লজ্জিত নয়, তাতে চলতেও লজ্জিত নয়, যে নিজেকে অস্বীকার করতে জানে, খ্রিস্টের জন্য নিজেকে বলিদান দিতে জানে। সে নিজের জীবন রক্ষা করতে চায় না, কিন্তু খ্রিস্টের জন্য নিজের জীবনকে ধ্বংস করতে জানে। এরকম হয়ে উঠতে হবে। এর জন্য প্রার্থনা করো, যদি এইভাবে চলতে পারি, সত্যি ঈশ্বর আমাদেরকে ভুলবেন না। কারণ তিনি তার মনোনীতদেরকে কখনো ওর জন্য ভুলেন না। কাজেই কর্তব্য যেন প্রভু তোমার প্রকৃত শিষ্য হয়ে উঠতে পারি, তোমার বাক্যকে জেনে বুঝে যেন তোমারই শিষ্য হয়ে উঠতে পারি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি। ভিডিওটি কেমন লাগলো জানিও, প্রত্যেকের কাছে শেয়ার করো, প্রত্যেকের কাছে। দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বরের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। ঈশ্বর তার আপন বাক্যে সকলকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।